ব্যর্থহীন ভাষায় বলতে পারি গিয়ে সংঘর্ষ কিন্তু তারা লাগিয়েছে, তারাই ইট পাটকেল ছোড়াছুড়ি শুরু করেছে, তারপরেই ঘটনার উৎপত্তি হয়। সাংবাদিক বন্ধুরা, আমি একটা কথা বলতে বাধ্য, সেটা হলো আপনি বিএনপির ছেলে, বিএনপির কর্মী, স্বেচ্ছাসেবক দলের কর্মী একজনকে আরেকজনে দেখলে আঘাত করার কোনো মন মানসিকতা থাকে না, কিন্তু ওদের মাঝে যদি কোনো ছাত্রলীগের বা যুবলীগের থাকে তাহলে আমাদের ছেলেদের একটু দাহ জ্বালা হয়। এবং গতকালকে অনেকেই ছাত্রলীগের কর্মী ওখানে উপস্থিত ছিল, এবং আপনারা যদি তাদের অডিও ভিডিওগুলো দেখেন তাহলে এই ছাত্রলীগেররা যারা যারা ছিল তারা চিহ্নিত, একদম চিহ্নিত করে দেওয়া যাবে, যাদের হাতে অস্ত্র আছে, হকি স্টিক আছে। তো যাই হোক, একটা ঘটনা ঘটে গেছে এবং আমার অজান্তে তার মধ্যে আমি হয়ে গেছি শিকার। তো ইংরেজিতে একটা কথা আছে, প্রবাদ আছে, যে দিজ আর প্রফেশনাল হ্যাজার্ডস। তা আমি একখানা পত্র পেয়েছি, টু মি ইট ইজ এ প্রফেশনাল হ্যাজার্ড। রাজনীতি হয়তো যতদিন করব এই ধরনের বাধা বিপত্তি আমার জীবনে আসবে। তবে সবচেয়ে দুঃখজনক হলো অপরাধ না করেও অপরাধী হয়ে গেছে, এটাই আমার মনে অনেক বেশি দাগ কেটেছে। গায়ে পড়ে ঝগড়া করে আমাকে অপরাধী বানিয়ে দিল, এটাই আমার একমাত্র দুঃখের কারণ। অভিযোগের আমাকে অনেক কঠিন প্রশ্ন করছেন, এমনি এই ইংরেজিতে কথা আছে না, হ্যাঁ, ইংরেজিতে কথা আছে না, চ্যারিটি বিগিনস এট হোম, তাই না? তো গণতন্ত্রের চর্চা তো আগে আমার ঘরের মধ্যে হতে হবে। আমার ঘরে ওই গণতন্ত্রের চর্চা আপনারা কোথাও কি লক্ষ্য করেছেন? আমাকে একবার না, হাজারো বার আপনার কারণ দর্শানোর নোটিশ, বহিষ্কার, এগুলো করতেই পারে, বাট এই কারণ দর্শানোর নোটিশের মনে একটা মিনিমাম পদ্ধতি আছে, তাই না? ছোট দল হোক, বড় দল হোক। তো আনফর্চুনেটলি ওটা পরিলক্ষিত তো হয়নি। তবে এই ধরনের দলে কর্তার ইচ্ছায় কীর্তন, এটাও বাস্তব। ধরেন আজকে অনেক কিছু ঘটে যাচ্ছে, আমার দলের মধ্যে অনেক কিছু ঘটে যাচ্ছে, কেউ দেখেও না দেখার ভান করছে, কেউ ঘুমন্ত অবস্থায় না, তারপরেও ঘুমিয়ে আছে। এগুলো আর সব ডিপেন্ডস অন ওয়ান পারসন। দিস ইজ এ রিয়েলিটি। এটা ধরেন আওয়ামী ফ্যাসিস্ট সরকারের সময় ছিল, এখনো এটা কম বেশি আছে। ওই একজনের কনসার্ন ছাড়া তো হয়নি বিষয়টা, আপনার বিষয়টা ওই একজনের কনসার্নে এবং তার কাছে গেছে, তিনি কি এটা জাস্টিফাই করছেন, ভেরিফাই করছেন, এটা জানার চেষ্টা করছেন, বোঝার চেষ্টা করছেন,
আপনি প্রবীণ রাজনীতি। ভাই দেখেন, ঘটনা ঘটেছে মনে হয় 6টা 6:30টার দিকে, তা আমার প্রেমপত্র এসেছে 7টা 10-এ। 1 ঘন্টা 2 ঘন্টা ব্যবধান। এক ঘন্টার ব্যবধানে। তো এখানে যাচাই বাছাই কি হয়েছে না হয়েছে বাইরে আমি জানি না, বাট আমার পার্টি যে সিদ্ধান্ত নিয়েছে, আমার সেই পার্টির সিদ্ধান্ত